ওয়েলকাম ভিউয়ার্স, পাঁচমিশালি রান্নাঘরে নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা বাঙালির অতি পরিচিত রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানায়। এই দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিকে এরকম একদম পাতলা করে কেটে নিয়েছি। এই দেখুন, যত পাতলা কাটবেন বাঁধাকপি তত ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি একটা বেশ বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। আমি একটু আলু দিয়ে করব, অনেকে আলু ছাড়াও করে। আর আমি নিয়ে নিয়েছি এই যে দুটো ইলিশ মাছের মাথা। আমার একটু ছোট সাইজেরই মাথা, ইলিশের যেহেতু কম করব হয়ে যাবে বলে নিয়ে নিয়েছি। এখানে দুটোকে ইলিশ মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা আমি বেশি করেই দিয়েছি, কারণ দুটো মাছের মাথা ভাজার পক্ষে এটা বেশি তেল। কিন্তু এই তেলের মধ্যে ইলিশ মাছের গন্ধ চলে যাবে এবং তারপর এই তেলেই আমি পুরো বাঁধাকপিটা রান্না করব। এই কারণে আমি একটু বেশি করে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাথা দুটো। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই সময় একটু খুন্তি চাপ দিয়ে মাছের মাথাটাকে ভেঙে দেবো, দিয়ে খুব ভালো করে আর একটু ভেজে আমি, কারণ ভেতরগুলো এই যে ভেঙে দেবো, আমি ভেতরের যে কাঁচা ভাবগুলো সেগুলো তেলের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। ইলিশ মাছের মাথা খুব বেশি শক্ত হয় না, তাড়াতাড়ি ভাঙা হয়ে যায়। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি, কারণ এর বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু আর ইলিশ মাছের গন্ধটা থাকবে না। আমি একটা জায়গায় এটা তুলে নিচ্ছি। এ দেখুন, মাছের মাথা ভাজাটা তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে অনেকটা তেল পড়ে আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এতে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। হলুদ, লবণ, এটাকে মিশিয়ে নিয়ে আমি কম আছে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটাকে। আমি ঢাকা এইসব দেখুন বন্ধুরা, আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায়। রয়েছে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি। এতে দিয়ে দিচ্ছি, এ দেখুন, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি, সামান্য একটু দারচিনি আর 3টে লবঙ্গ আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দিচ্ছি, আমি 1 ইঞ্চি পরিমাণ আদাকে ক্রাশ করে রেখেছিলাম, সেই আদাটা আমি এতে দিয়ে দিলাম। আদাটাকে একটু নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও বাঁধাকপিতে হাত দিইনি। বাঁধাকপি আমি কিন্তু ভাপিয়ে নেব না। অনেকে অসময়ে বাঁধাকপিকে ভাপিয়ে নেয়, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে বাঁধাকপিতে একটা জলো ভাব এসে যায়। আমি ডাইরেক্ট বাঁধাকপি রান্না করব এবং তাতে কোনো গন্ধ থাকবে না, সুগন্ধ থাকবে বরং। দেখুন বন্ধুরা, টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। এই যে টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, এই তিনটেকে একসাথে অ্যাড করে দেবো। এই সময় জিনিসটা একটু শুকনো হয়ে যাবে, সে কারণে অল্প একটু জলও এতে অ্যাড করে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো বাঁধাকপি।
বাঁধাকপি এখন দেখে অনেক মনে হচ্ছে, কিন্তু এটা অনেক কমে যাবে। আমি হাতে করে ওপরটা একটু বসিয়ে দিলাম। নুন অ্যাড করবো না, কারণ বসে যাওয়ার পর বা কমে যাওয়ার পর আমি নুনটা আইডিয়া করে দেব। এটাকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, তাহলে বাঁধাকপি নরম হয়ে কমে যাবে। এখন নাড়তে একটু অসুবিধা হচ্ছে, পড়ে যাবে মনে হয়, কিন্তু এটাই দেখবেন কতটুকু হয়ে যাবে। আপনারা আন্দাজ বুঝে হলুদ বা কিছু যদি অ্যাড করতে চান দিয়ে দিতে পারেন। এই সময় আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো। বন্ধুরা, বাঁধাকপি কত কমে গেছে, মানে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এতে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, ভাজা ইলিশ মাছের মাথা। এই সময় দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু বুঝে দেবেন, কারণ যেহেতু আলু আর ইলিশ মাছের মাথা দুটোতেই কিন্তু নুন দেওয়া আছে। কাঁচা লঙ্কা, এই যে 4টে গোটা কাঁচা লঙ্কা, আর স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি। এবার ওকে খুব ভালো করে মিশিয়ে দেবো। মাছের মাথা নিতাম তাহলে আমি পেঁয়াজ রসুন ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু ইলিশ মাছের মাথা, পেঁয়াজ রসুন ইউজ করলে ইলিশ মাছের মাথার যে গন্ধটা ওটা চলে যায়। এই কারণে আমি ইলিশ মাছের মাথা দেওয়া বাঁধাকপির তরকারিতে পেঁয়াজ রসুন ইউজ করি না, শুধু আদা আর জিরে ইউজ করছি। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো। নুন দেওয়া আছে বলে নুন থেকে জল ছাড়বে, সিদ্ধ হয়ে যাবে আরও ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির তরকারি অনেকটা রেডি হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু আগে আমি গোটা গরম মশলা ইউজ করেছি, তাই খুবই কম পরিমাণে, 1/4 টিস্পুন পরিমাণ শাহি গরম মশলা আমি এখানে ইউজ করলাম। যদি বাঁধাকপি থেকে জল কম বেরোয় বা এই লাস্টের দিকে যদি বাঁধাকপি শুকনো শুকনোভাবে এসে যায়, তাহলে সামান্য একটু জলের ছিটে দিয়ে দেবেন। তাহলে এক্ষেত্রে আর বাঁধাকপিতে কোনো জলের প্রয়োজনই নেই। বাঁধাকপি সিদ্ধও করিনি, লাস্টেও কোনো জল অ্যাড করিনি। দেখুন বাঁধাকপি, ইলিশ মাছ দিয়ে বাঁধাকপি আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। করে দিয়েছি। আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।